দক্ষিণ ত্রিপুরার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সাব্রুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে। 1950 সালে প্রতিষ্ঠিত 76 বছরের এই বিদ্যালয় থেকে বহু কৃতী ছাত্রছাত্রী বেরিয়ে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের পরিচয় দিয়েছেন। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের বিভিন্ন ভবনের অবস্থা অত্যন্ত জীর্ণ হয়ে পড়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী হল সহ একাধিক ভবনের সিলিং খসে পড়ছে। অনেক জায়গায় বৈদ্যুতিক তার ঝুলন্ত অবস্থায় রয়েছে এবং পুরানো বিদ্যুৎ সংযোগ ব্যবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণীকক্ষ দীর্ঘদিনের পুরানো হলেও এখনো সংস্কার করা হয়নি। এছাড়া বিদ্যালয় চত্বরে পূর্ণাঙ্গ সীমানা প্রাচীরেরও অভাব রয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো শিক্ষক ও শিক্ষার্থীরা এখনো প্রায় 40 বছর আগে নির্মিত টয়লেট ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। টয়লেটের ছাউনির অবস্থা অত্যন্ত নড়বড়ে হওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানান, বিদ্যালয়ের বিভিন্ন ভবন, বিশেষ করে সুবর্ণ জয়ন্তী হলের একাধিক স্থানে সিলিং খসে পড়ছে। বিদ্যুৎ সংযোগ ও ওয়ারিং ব্যবস্থাও অনেক পুরানো এবং ঝুঁকিপূর্ণ। শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের সার্বিক পরিকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এদিকে অভিভাবক, প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত বিদ্যালয়ের ভবন সংস্কার, নিরাপদ বিদ্যুৎ ব্যবস্থা, নতুন টয়লেট নির্মাণ এবং অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হোক। তাদের মতে একটি ঐতিহ্যবাহী সরকারি বিদ্যালয়ে নিরাপদ ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।